অনেক দিনের ইচ্ছে ছিল নাসরিন আপুর বাসায় যাব। আপুর হাতের মজার মজার সব খাবার খাবো। ভিডিওতে আপুর রান্না দেখে এত লোভ লাগে যে আপুর হাতের খাবার খাওয়ার খুব ইচ্ছে ছিল। অবশেষে অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব নাসরিন আপুর বাসায়। ভিডিও শুরুটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর এই তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। যদিও আমাদের আরও অনেক আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি এখন বাজে বিকাল প্রায় 5টা। তো আমরা উবার কল দিয়েছি, উবার আসার জন্য অপেক্ষা করছি। এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার উবার আসতে প্রায় আমাদের 16 থেকে 17 মিনিট সময় নিয়েছে। তো যাই হোক, উবার আসার পর আমরা এই যে এখন বাসা থেকে বের হয়ে পড়েছি। তো আপনাদের ভাইয়া বাসায় তালাটা দিয়ে আমরা এখন উবারে করে চলে যাচ্ছি উত্তরা। আপুর বাসা যেহেতু উত্তরা, তো ভাবলাম রোজার দিন হয়তো ইফতারের আগ মুহূর্তে রাস্তাটা একটু ফাঁকাই থাকবে। তারপরেও যেতে যেতে আমার অনেক চিন্তা ছিল ঠিক মতো আমরা ইফতারের সময় গিয়ে পৌঁছাতে পারবো কি না। আপু বারবার করে ফোন দিচ্ছিল যে কতটুকু আসছি বা কতক্ষণ আমাদের লাগবে। যাই হোক, আমি অনেক টেনশন করতে করতেই যাচ্ছিলাম। আর এই যে এদিকে তো সাফওয়ানা সুমাইয়া ওরা খুবই রিল্যাক্সে ছিল। সাফওয়ানের বাবাও কিন্তু বেশ ভালোই ঘুমাচ্ছিল, কিন্তু আমার কেন জানি না টেনশন হচ্ছিল যে কখন যাব। তো মোটামুটি রাস্তাটা ক্লিয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর ইফতারের ঠিক আর মাত্র 7 থেকে 8 মিনিট সময় বাকি আছে। আমরা একদমই ইফতারের আগ মুহূর্তে এসে পৌঁছে গেছি। আর এই তো এটা হচ্ছে আপুদের গ্যারেজ, এবং আপুদের বাসায় ওঠার জন্য আমরা এখন লিফটে উঠে গেছি। তো লিফটে উঠেই এই মিররটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিল, কারণ এটা আমার খুব বেশি পরিচিত। আপু ভাইয়া যখনই ব্লগ ভিডিও করে এই লিফটে করে কোথাও যায়, তখনই কিন্তু এই মিররে ভিডিও ধরে। যাই হোক, আমরা আপুর বাসায় আসার পরে কিন্তু এই যে দেখি যে আপু খুব সুন্দর করে ইফতার গুছিয়ে রেখেছে টেবিলটা দেখতেই এত ভালো লাগছিল। তো আমরা আর অন্য কোথাও না বসে সরাসরি ইফতার টেবিলেই বসে পড়েছি, কারণ এখনই প্রায় আজান দিবে অবস্থা। তো আমরা কথা বলতে বলতে এই যে আজান দিয়ে দিয়েছে। আর এই তো আপু ভাইয়া রাত রোদুষি সবাই ছিল। তো আমরা এখন ইফতার করে নিব। তো আজান দিয়ে দিয়েছে, সাপুর বাবা, আমি, ভাইয়া, আপু এবং রাত, আমরা সবাই এক টেবিলে বসে ইফতার করেছি। বেশ মজার ছিল আপুর হাতের প্রতিটা খাবার। বিশেষ করে আপুর হাতে চিকেন পাকোড়াটা এত বেশি মজা ছিল বলার বাইরে। আপুর হাতের প্রতিটা খাবার কিন্তু অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজার। যখনই আমি ভিডিওতে দেখতাম তখনই ভাবতাম, ইস, এটা জানি কি মজা হবে। আসলেই এখন খেয়ে বুঝতে পারলাম আপুর হাতের রান্না অনেক বেশি মজার। যাই হোক, এখানে রাত গেমস খেলছে আর সাফওয়ান সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো হঠাৎ করেই রোরোকে দেখে সাপু রোরোর পিছনে দৌড়াতে লাগলো। আর রোরো তো অপরিচিত মানুষ দেখলে এত বেশি ভয় পায় যে সে আমাদের থেকে পালাচ্ছিল। বেশ অনেকক্ষণ আমরা গল্প আড্ডা করেছি আপুর বেডরুমে বসে, প্রায় 2 ঘন্টার মতো আমরা চুটিয়ে গল্প করেছি। তারপর মজার কেক খেয়েছি, রোদুষির হাতে চা খেয়েছি। আর একদম আসার আগ মুহূর্তে আপু টেবিল ভর্তি করে আবারও খাবার রেডি করলো রাতে খাওয়ার জন্য। বেশ অনেকটাই জোরাজুরি করেছে রাতে থাকার জন্য, যেহেতু এখন রোজার দিন। রাতে আর থাকলাম না, চলে আসলাম। তো আসার আগে আপুর হাতে মজার সব খাবার খেলাম। আপুর হাতের ইলিশ মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, এটা যে এত বেশি মজার ছিল। বিশেষ করে ইলিশ মাছের স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। আপুর সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ এতটা গভীর হয়ে আছে, মনে হয় যে আমরা রক্তের সম্পর্ক, একই মায়ের পেটের বোন। আলহামদুলিল্লাহ এই সম্পর্কের জন্য দোয়া করবেন, আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে। তো ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ। তো আপু এবং ভাইয়া থেকে আমরা এখন বিদায় নিয়ে নিব। যদিও খুব খারাপ লাগছিল ওনাদের ছেড়ে আসতে, কিন্তু আসতে যেহেতু হবে, থাকার প্ল্যানে যেহেতু যাইনি, তাই চলে এসেছি। ইনশাল্লাহ কোনো একদিন আবারও আমরা 2 বোন একসাথে হব, আর খুব গল্প করব, মজা করব, আড্ডা দিব এবং একসাথে একটা রাত কাটাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।